আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের 4টি শব্দ নিয়ে আজকে বলবো। একটি শব্দ হচ্ছে লা তাহজান, যার অর্থ হচ্ছে অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। অর্থাৎ আমাদেরকে অতীত নিয়ে হতাশ হয়ে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় শব্দটি হচ্ছে লা তাখাফ, যার অর্থ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ছেড়ে দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। এরপর তৃতীয় শব্দটি হচ্ছে লা তাকদাব, যার অর্থ হচ্ছে যে জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, এখানে রাগ করলে চলবে না। আর চতুর্থ শব্দটি হচ্ছে লা তাসখাত, যার অর্থ হচ্ছে আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যে কাজটি করবেন বা যে ব্যবস্থাটাই করবেন সেটা সাদরে গ্রহণ করতে হবে। আমরা যে বলি কেন এটা হলো, কেন ওটা হলো, অবশ্যই প্রত্যেকটা বিষয়ের পেছনে আল্লাহ আমাদের ভালো কোনো কিছু রেখেছেন, আর প্রত্যেক কিছুই আল্লাহ আমাদের ভালোর জন্যই করেছেন। তাই আল্লাহর উপর বিশ্বাস রেখে সব কিছুকে আমাদের সবসময় মানিয়ে নিতে হবে। মোট কথা হচ্ছে অতীত নিয়ে আমাদের কখনো হতাশ হওয়া যাবে না, এবং ভবিষ্যতের চিন্তা নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হলে চলবে না, এবং যা যখন ঘটে সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমরা রাগ হব না, সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভালোর জন্য এসব কিছু করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।